হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাচ্ছি কলমি শাক শুটকি মাছ দিয়ে। তো সবার আগে আমি নিয়ে নিয়েছি এক আটি ফ্রেশ কলমি শাক, একেবারে গ্রিন আর ফ্রেশ। আর সঙ্গে নিয়েছি মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট শুটকি মাছ। শুটকি মাছটা আজকে অনলাইন অর্ডার করেছি। এটা হচ্ছে, আজ আমি আনিয়েছি বম্বে ডাক কিংবা লোটে শুটকি। তো চলুন শুটকির প্যাকেটটাকে আনপ্যাক করে দেখি কেমন এসেছে। আর হ্যাঁ, এটা কোনোভাবেই পেইড প্রমোশন না, এটা আমি একেবারে নিজের অভিজ্ঞতায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়েছে শুটকি মাছটা। চলুন দেখা যাক। তো আমি এখানে প্যাকেটটা খুলে নিয়েছি। এটা যেমন দেখতে পাচ্ছেন, শুটকি মাছটা সুন্দর এয়ারটাইট করে আরেকটা প্লাস্টিকে র্যাপ করা রয়েছে। এবার আমি এই প্লাস্টিকটাকে খুলে শুটকি মাছগুলোকে বার করে নিচ্ছি। মাছগুলো সত্যি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম ক্লিন ওয়েতে এটাকে প্যাকেট করা হয়েছে। তো একদম কাইন্ড অফ রেডি টু কুক। তাহলে চলুন এবার রান্নার প্রসেসের দিকে এগোনো যাক। এখানে আমি শুটকির পিসগুলোকে আগুনে একটু ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। এইবার সবকটা একে একে যেই পোড়ানো হয়ে যাবে, তখন আমি অন্যদিকে একটি পাত্রে জল গরম হওয়ার জন্য বসিয়েছি। সেই গরম জলে এই শুটকির পিসগুলো খানিকক্ষণ ভিজিয়ে রাখব। এতে শুটকিতে যদি কোনো রকমের নোংরা থাকে তাহলে সেটা খুব ভালোভাবে মিনিট 5 পরে আমি গরম জল থেকে শুটকি মাছগুলোকে তুলে আরও একবার ভালো করে নর্মাল জলে ধুয়ে নিয়েছি। তারপরে এই ছোট ছোট এবার পিস করে আমি এটাকে সাইডে রেখে দিয়েছি। আমি এই আকারেই শুটকি মাছগুলোকে রান্নায় দেব। চলুন এবার এগিয়ে যাওয়া যাক পরের ধাপের দিকে। এখানে আমি কলমি শাকগুলোকে একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এই শাকের সাথে কি সবজি দিলাম চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি 2টো কাঁকরোল আর নিয়েছি একটি মাঝারি সাইজের আলু। সবজিগুলোকে এখানে আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নিয়ে নিলাম একটি কড়াইটা ভালো মতন গরম হলে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এবার আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো ভাজার জন্য। এখানে আমি আলু আর কাঁকরোল দুটো একসঙ্গেই ভেজে নিচ্ছি। ভালো করে লাল লাল হওয়া অবধি আমি সবজিগুলোকে ভেজে নেব। এবার আমি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে সবজিগুলো আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট 7 ভাজার পরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর গোল্ডেন ফ্রাইড হয়ে গেছে। এবার আমি সবজিগুলো অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তেলটির মধ্যে এবার আমি দিয়ে দিলাম শুটকি মাছের পিসগুলো। এগুলো একটু ভালো 3 মিনিট তেলে নাড়াচাড়া করে তুলে নেব। এবার এই ভাজা তেলটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুবই ছোট পরিমাণের একটি পেঁয়াজের অর্ধেকটা কুচি করে। তেলে ভালোভাবে এটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি মশলাটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এই মশলাটায় আমি নিয়েছি একটা বড় পেঁয়াজ বাটা, 3টে বড় চামচ রসুন বাটা আর একটি মাঝারি সাইজের টমেটোর অর্ধেকটা বাটা। এবার এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কড়াইতে তেলের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, প্রায় মিনিট 10। মশলাটা যেই ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ আর এর মধ্যে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো।
আরও একবার তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। জলটা যখন ফুটে উঠেছে তখন আমি ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি এখন দিলাম কারণ সবজিগুলো আগে সেদ্ধ হয়নি, শুধু ভেজে রেখেছিলাম। তাই এবার মশলার সঙ্গে কষাতে কষাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তাই সবজিগুলো মশলার সঙ্গে আমি ভালো করে এবার মিশিয়ে নিয়ে কড়াইটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে সবজিগুলো চেক করে নিচ্ছি। দেখলাম আলু আর কাঁকরোল দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কলমি শাকগুলো আমি মশলাটার উপরে দিয়ে দিলাম। কড়াইটা খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে আমি দেখছি যে কলমি শাকগুলো অনেকটাই নরম হয়ে গেছে। আরেকবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি কলমি শাকের সঙ্গে মশলাটাকে। এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এবার আমি দিয়ে দিলাম ভাজা শুটকি মাছগুলো, দিয়ে ভালো করে আরও একবার মশলা এবং শাকের সঙ্গে মাছের পিসগুলো নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কড়াইটা আরও একবার ঢেকে দিলাম। লো ফ্লেমে 10 মিনিট রাখার পর ঢাকাটা সরিয়ে দিলেই রেডি আজকের রেসিপি কলমি শাক শুটকি দিয়ে। গরম গরম ভাতে এই প্রিপারেশনটা দুর্দান্ত। আজ এই পর্যন্তই। আজকের এই সহজ রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে অন্য একটি পর্বে নতুন রেসিপি নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।